আসসালামু আলাইকুম। আশা করি আমার সকল প্রবাসী ভাইয়েরা ভালো আছেন এবং বোনেরা। প্রায় 11 তারিখের দিকে আমি একটা নিউজ দেখলাম, যেখানে আপনারা 2.5% অনুদান পেতেন। এখন ওখানে 5% বলছে, 5% করবে। তো আমি যতটুকু আইডিয়া করতেছি, আমাদের 5% আর 2% না দিয়ে আমাদের প্রবাসীদের জন্য একটা পেনশন কার্ড করুক। যারা 10 বছর, 15 বছর, 20 বছর, 5 বছর এরকম বিদেশ করে, কত মানুষ আছে এরকম আমাদের প্রবাসী, এমনও ভাই আছে 25 বছর, 30 বছরও আছে, 20 বছর, 15 বছর, কিন্তু ফ্যামিলি চালাতে চালাতে লাস্টে তার হাতে তো 5 লাখ টাকাও হাতে থাকে না, 2 লাখ টাকাও হাতে থাকে না। তো ওই টাইমে তার যে কোনো অসুস্থ বা যে কোনো কারণে, যে কোনো সমস্যার কারণে দেশে চলে যেতে হয়। দেশে চলে যাওয়ার পরে তার কাছে কিন্তু কোনো টাকা পয়সা থাকে না। যদি এরা পেনশন সিস্টেম করে আমাদের গভর্নমেন্টে বা সরকারে এরকম কোনো সিস্টেম করে দেয়, আমাদের প্রবাসীদের জন্য অনেক উপকার হবে। যে বাড়িতে যাওয়ার পরে জানি ওই 10টা টাকা পায় এবং ওই টাকাটা জানি কিছু করতে পারে, তার মনে একটা সাহস থাকে। এই যে 15 বছর, 20 বছর, 30 বছর পর্যন্ত বিদেশ করতেছে, ফ্যামিলি চালাইতে চালাইতে হ্যাঁ নিজে কি ক্লান্ত হয়ে গেছে, মানে লাস্টে তার পকেটে কোনো টাকা থাকে না। সমস্যা দুঃখ এটাই যে ছুটি যাইতেছে আইতেছে, কতদিন বিদেশ করবে, কতদিন থাকবে। তারও তো একটা লাইফ আছে। সরকারি চাকরি যেরকম একটা পেনশনে যায়, একটা রিটায়ারে যায়, এরও তো একটা রিটায়ারে যাওয়ার টাইম আছে। মানুষ বুড়ো হয়ে গেছে, যেসব মুরব্বীরা যেসব কাজ করতেছে, আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে এই মুরব্বী এখানে এই কাজ করতেছে। তো আমি আমার সব প্রবাসীর মাধ্যমে আমি এটাই বলতে চাইছিলাম যে সব প্রবাসীরে পেনশন সিস্টেম করে দেখ, যে সবাই রিটায়ারে একটা পেনশন পাইবে, আমাদের টাকাই থাকবে, আমাদের টাকাই নিবে, আমাদের রেমিটেন্স থেকেই রাখবে, আমাদের রেমিটেন্স থেকে রেখে আমাদের সিস্টেম করে দেখ।